আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়ের অনুশীলনীর ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এবং ৫ নম্বর অঙ্ক সলভ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা ১ নম্বর অঙ্ক থেকে শুরু করি। ১ নম্বর অঙ্কে কি বলা হয়েছে একটু পড়া যাক। ষষ্ঠ শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। অর্থাৎ তোমাদের শিক্ষক তোমাদের ক্লাসে এসে বলল, প্রথম জনকে বলল তুমি কয়টা পশু পাখি দেখেছো একদিনে? সে বলল ৮টা। দ্বিতীয় জনকে বলল, সে বলেছে আমি একদিনে ৭টা পশু পাখি দেখেছি। এভাবে প্রত্যেক জনকে টিচার জিজ্ঞেস করলো যে তুমি কয়টা পশু পাখি দেখেছো একদিনে। ঠিক আছে? তো এভাবে এখানে ৪০ জনের একটা তথ্য দেওয়া আছে। ক নম্বর বলছে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করো। এখানে তোমাদের বলে রাখি দুটো কথা কিন্তু এখানে থাকতে পারে, একটা বলতে পারে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আর অধক্রম মানে বড় থেকে ছোট। তো শিক্ষার্থীরা চলো আমরা এই যে যে উপাত্তগুলো দেয়া রয়েছে এগুলো বড় থেকে ছোট সাজিয়ে নেই। একের ক, উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করে পাই, অর্থাৎ বড় থেকে ছোট এভাবে তোমরা সাজাবা। তো 10 কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার। তো 10 6 বার আছে। 10 লেখার পর তারপর কে আছে? 9 আছে। 9 যতটা আছে ততটা লিখবা। তারপর কি আছে? 8, এভাবে 8 যতটা রয়েছে লেখার পর 7, তারপর হচ্ছে 6 যতগুলো আছে, তারপর 5, তারপর হচ্ছে 4। এভাবে তোমরা একের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ করে দিতে পারো। এবার খ নম্বর বলছে উপাত্তগুলোকে ট্যালির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো। তো চলো আমরা এই যে একের খ নম্বরের উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বা পূর্ববর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। একের খ, ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করা হলো। পশু পাখির সংখ্যা, অর্থাৎ 10টি করে পশু পাখি দেখেছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 6 জন। তো ট্যালির মাধ্যমে এখানে ভিতরে প্রকাশ করা হয়েছে। তোমরা তো জানোই ট্যালি কিভাবে লিখতে হয়, প্রতি 5টি করে লেখার পর একটা করে বান্ডিল দিতে হয়, তাই না? এরকম করে বান্ডিল দিতে হয়। তো 5টি আর একটি 6টি এভাবে আমরা দিয়েছি। তারপর পশু পাখির সংখ্যা হচ্ছে 9। তাহলে উপরে আমরা খেয়াল করি 9, দেখো এখানে 9 কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে আমরা এখানে 9 লেখার পর শিক্ষার্থীর সংখ্যা লিখেছি 7। এখানেও আমরা ট্যালি 7 দিয়েছি। তারপর 8, শিক্ষার্থীর সংখ্যা 9 জন। 5 আর 4 9, 7। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5 জন। তাহলে উপরে আমরা চেক করে আসি 7 কয়টা আছে? দেখো 7 আছে হচ্ছে 5টা। তারপর 6 রয়েছে হচ্ছে 6টা, 5 রয়েছে 3টা, 4 রয়েছে হচ্ছে 4টা। তারপর আমরা এখানে মোট করেছি। তো এইগুলো সবগুলো যদি যোগ করো তাহলে 40 পাবা। এই হচ্ছে উত্তর। 2 নম্বরটা দেখো, ওমিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। তার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হলো, অর্থাৎ প্রথম শ্রেণীতে শিক্ষার্থী 180 জন, দ্বিতীয় শ্রেণীতে 160 জন, তৃতীয় শ্রেণীতে 150 জন, চতুর্থ শ্রেণীতে 170 জন, পঞ্চম শ্রেণীতে 190, ষষ্ঠ শ্রেণীতে 200 জন। উলম্ব রেখা বরাবর, অর্থাৎ উপর বরাবর, উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভলেখ অঙ্কন করো। সংকেত দেওয়া আছে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। তাহলে আমরা 2 নম্বরের উত্তরটা দেখে নেই। তাহলে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভলেখ অঙ্কন করা হলো। এই স্তম্ভটা প্রথম শ্রেণীর জন্য, এটা দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো এই যে ভূমি বরাবর শ্রেণী দেওয়া হয়েছে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী, আর এই যে উলম্ব বরাবর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ কিন্তু 200 জন রয়েছে ষষ্ঠ শ্রেণীতে। তাহলে আমরা এইভাবে দিয়েছি 0, 25, তারপর হচ্ছে 50, 75, মানে 25 ঘর পর পর আমরা
এখানে আইডেন্টিফাই করেছি। তা প্রথম শ্রেণীতে 180 জন, তাহলে এই যে দেখো আনুমানিক আমরা 180-তে গিয়ে শেষ করেছি। দ্বিতীয় শ্রেণীতে 160 জন, এই যে 50 60। তৃতীয় শ্রেণীতে 150 জন, দেখি ঠিক আছে কিনা। তৃতীয় শ্রেণীতে 150 জন, ঠিক আছে। তাহলে আমরা এই যে 150 বরাবর এখানে শেষ করেছি। চতুর্থ শ্রেণীতে 170 জন, পঞ্চম শ্রেণীতে 190 জন, ষষ্ঠ শ্রেণীতে 200 জন। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। এবার 3 নম্বর দেখো, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট খেলায় বাংলাদেশ টিমের একজন বোলার 10 ওভার বল করলেন। ভালো কথা। বিভিন্ন ওভারে তার দেওয়া রান সংখ্যা নিচের স্তম্ভলেখ চিত্রে দেখানো হলো। ক নম্বর বলছে, কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন? দেখো এই যে এগুলো হচ্ছে ওভার, প্রথম থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, আর এগুলো হচ্ছে রান সংখ্যা, যতদূর পর্যন্ত উঠে থেমে গিয়েছে এগুলো হচ্ছে রান সংখ্যা। তাহলে এই যে আমরা এই যে চতুর্থ স্তম্ভটা সবচেয়ে বড় দেখতে পাচ্ছি, এই বরাবর আমরা দেখতে পাচ্ছি 12। তাহলে চতুর্থ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে সেটা হচ্ছে 12। তাহলে তোমরা দেখে নাও 3-এর ক। এখানে স্তম্ভলেখ চিত্র লক্ষ্য করলে দেখতে পাই সবচেয়ে বড় স্তম্ভলেখটি চতুর্থ ওভারে আছে, যেখানে রান সংখ্যা 12, অর্থাৎ তিনি চতুর্থ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। খ নম্বর, 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন? তাহলে এগুলো যোগ করতে হবে। প্রথম ওভারে হচ্ছে 5 রান, দ্বিতীয় ওভারে হচ্ছে 7 রান, তাই না? তৃতীয় ওভারে হচ্ছে 3 রান, চতুর্থ ওভারে 12 রান, পঞ্চম ওভারে হচ্ছে 4 রান। এগুলো তোমাদের কি করতে হবে? যোগ করতে হবে 10 পর্যন্ত। তাহলে 3-এর খ দেখো, স্তম্ভলেখ থেকে প্রত্যেক ওভারে রান সংখ্যা যোগ করে পাই 5 7 3 12, এভাবে সবগুলো যোগ করার পর 55 পাবা, অর্থাৎ 10 ওভারে তিনি মোট রান দিয়েছেন 55। এখন গ নম্বর দেখো, ওভার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন? তাহলে গড় কিভাবে বের করব? এই যে প্রত্যেক ওভারে যতগুলো রান দিয়েছে সবগুলো যোগ করার পর, যেহেতু 10টা এখানে ওভার, তো 10 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি খ হতে পাই তিনি 10 ওভারে মোট রান দিয়েছেন 55। তাহলে গড় রান হবে, মোট রানকে মোট ওভার দিয়ে ভাগ করতে হবে। মোট রান 55, মোট ওভার 10, 10 দিয়ে 55কে ভাগ করলে 5.5 পাবা। তাহলে ওভার প্রতি তিনি গড়ে 5.5 রান দিয়েছেন। 4 নম্বরটা দেখো, 4 নম্বর বলেছে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো, সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। তো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা তাকেই বলে যার মাত্র দুটো গুণনীয়ক রয়েছে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুটো উৎপাদক পাবো। যেমন 5কে আমরা 5-কে 5 লিখতে পারি, আর কিছুই লিখতে পারি না। অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে দেখো 4 নম্বর, 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47। এই সংখ্যাগুলোকে কিন্তু তুমি 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য করতে পারবে না। তাহলে সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। সংখ্যাগুলোর যোগফল আগে বের করি। এই যে দেখো 2 থেকে শুরু করে এই যে 47 পর্যন্ত সংখ্যাগুলো আমরা যোগ করেছি, 328 পেয়েছি। তাহলে মোট সংখ্যা কয়টা? 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টা। তাহলে মোট সংখ্যা হচ্ছে 15। এখানে গুণে দেখবা 1 2 3, 15টা পাবা। সংখ্যাগুলোর গড়, সংখ্যাগুলোর যোগফল, তাকে আমরা যদি মোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে গড় পাবো। 328কে 15 দিয়ে ভাগ করলে পাবো 21.87 প্রায়। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে গেলে তোমাদের সব সময় মনে রাখতে হবে সংখ্যাগুলো অবশ্যই যেন ছোট থেকে বড় সাজানো থাকে অথবা বড় থেকে ছোট সাজানো থাকে। এখানে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি।
সাজিয়ে নেওয়ার পর উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 15টা, অর্থাৎ 15টা সংখ্যা আছে, তাই উভয় পাশ হতে 7টি করে উপাত্ত অতিক্রম করলে যে মানটি পাওয়া যাবে তাই মধ্যক। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অতিক্রম করার পর আমরা এটা পেলাম। শেষ থেকে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অতিক্রম করার পর আমরা এটাই পেলাম। তাহলে খুবই ভালো। মধ্যক কথাটার অর্থই হচ্ছে মাঝখানের জিনিস, তাই না? এদিকেও 7টা এইদিকেও 7টা, মাঝে পড়ে আছে 19, এই হচ্ছে মধ্যক। তাহলে এটারও উত্তর গেল। আচ্ছা, এবার 5 নম্বরটা দেখো। এখানে দেখো কিছু স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ লেখ দেওয়া আছে, স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে এই যে স্তম্ভগুলোর উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব। নেওয়ার পর ডান পাশে অর্ধেক রাখবো, বাম পাশে অর্ধেক রাখবো, তাই না? রাখার পর মিডলে যদি একটা না থাকে, একের অধিক থাকে, অর্থাৎ দুইটো থাকে, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে মধ্যক বের হবে। আর যদি সিঙ্গেল একটা থাকে ওইটাই মধ্যক হবে। তাহলে চলো আমরা 5 নম্বরটা সলভ করি। শিক্ষার্থীরা দেখো, স্তম্ভ লেখে প্রদত্ত উপাত্তগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া হয়েছে। 7 9 এভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পর দেখো এখানে উপাত্তের সংখ্যা 18টি। আগে কিন্তু বিজোড় সংখ্যক ছিল, এবার কিন্তু জোড় সংখ্যক আছে। তো এবার একটু অন্যভাবে একটু আমাদের মধ্যক বের করতে হবে। তো এই যে 18কে 2 দিয়ে ভাগ করলে আমরা 9 পাবো, তাই নবম ও দশম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মধ্যক পাওয়া যাবে। অর্থাৎ উপাত্ত যদি জোড় সংখ্যা হয় তাকে 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো তততম এবং তার পরের তম পদকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, এদিক থেকেও 8টা বাদ দাও, 1 2 3 4 5 6 7 8, উভয় পাশে 8টা বাদ দিলাম, ভিতরে দেখো দুটো জিনিস পাচ্ছি। তো আবার যদি তুমি এটাও বাদ দিতে চাও এটাও বাদ দিতে চাও, মাঝে কিছু থাকলো না, এই কারণে দুটো নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মধ্যক নবম পদ ও দশম পদ, এটা হচ্ছে 9 নম্বর পদ, এটা হচ্ছে 10 নম্বর পদ, তাকে 2 দিয়ে ভাগ করো। নবম পদ হচ্ছে 16, দশম পদ হচ্ছে 18, 16 আর 18 যোগ করলে 38, 8 আচ্ছা এখানে যোগ করতে ভুল হয়েছে হয়তো, দেখো 34, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 17 পাবো, তাই না? তাহলে উপাত্তগুলোর মধ্যক 17 মিটার। তোমরা ভিডিওগুলো দেখার সময় সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।